এই মুহূর্তে ইরানে আগুন জ্বলছে, ইরান পুড়ছে। কিন্তু এই আগুন শুধু রাস্তায় বা সরকারি ভবনের সামনে সীমাবদ্ধ নয়। এই আগুন ঢুকে পড়েছে ইরানের শাসন ব্যবস্থার একেবারে ভিতরে। এই আগুন নাড়িয়ে দিয়েছে ক্ষমতার ভিত্তি। পুরো দেশের ভিতরে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির বিরুদ্ধে মানুষের ক্ষোভ উদলে উঠেছে। রাস্তায় রাস্তায় চলছে বিক্ষোভ, সরকারি ভবনের সামনে আগুন জ্বলছে, অনেক জায়গায় খামেনির ছবিতে আগুন লাগানো হচ্ছে। ইরানের ইতিহাসে এমন দৃশ্য খুবই কম দেখা গেছে। তবে প্রশ্ন একটাই, হঠাৎ করে এই বিস্ফোরণ কেন ঘটল? আর এখান থেকে ইরানের ভবিষ্যৎ ঠিক কোন দিকে যাবে? স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, সবটা বুঝতে পারবেন। তাহলে চলুন ধাপে ধাপে ইরানের ভিতরের পরিস্থিতি বুঝে নিই। বেশ অনেক কয়েকদিন ধরে গোটা দেশ জুড়ে বিক্ষোভ চলছে। শুরুতে সরকার ভেবেছিল এই ক্ষোভটা কিছু সময়ের জন্য, এর বিরুদ্ধে ব্যবস্থা নিলে সব থেমে যাবে। কিন্তু বাস্তবে তার উল্টোটা হয়েছে। যত দিন যাচ্ছে ততই যেন বেড়ে চলেছে। মানুষ রাস্তায় নামছে, আন্দোলন ধীরে ধীরে বেড়েই চলেছে। পরিস্থিতি এখন আর পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে নেই। বিক্ষোভকারীরা এখন সরাসরি ইরানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েছে। তারা শাসন ব্যবস্থার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। অনেক জায়গায় পুলিশের ব্যারিকেড ভেঙে দেওয়া হচ্ছে। পরিস্থিতি সামলাতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস এবং জলকামান ব্যবহার করছে। কোথাও কোথাও সরাসরি গুলি চালানোর অভিযোগও উঠেছে। কিন্তু তাতেও পরিস্থিতি শান্ত হয়নি, বরং মানুষের ভিতরের ক্ষোভ আরও বেড়ে চলেছে। অনেক বিক্ষোভকারীদের মনে এখন একটাই কথা, হারানোর মতো আর কিছুই নেই। এই আন্দোলনের মূল কারণ খুব সহজ ভাষায় বললে অর্থনৈতিক ধ্বংস। ইরান আজ তার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। জানুয়ারি 2026 শুরু থেকেই মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং মুদ্রার পতনের বিরুদ্ধে মানুষ রাস্তায় নামতে শুরু করে। খাবার, ওষুধ, রান্নার গ্যাস, জ্বালানি সবকিছুর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। ইরানের মুদ্রা রিয়ালের দাম ভয়াবহভাবে পড়ে গেছে। বহু মানুষের সারা জীবনের জমানো টাকা এক প্রকার মূল্যহীন হয়ে গেছে। এদের মধ্যে যারা মধ্যবিত্ত ছিল তারা এখন দরিদ্রসীমার নিচে নেমে যাচ্ছে। তরুণ প্রজন্ম কাজ পাচ্ছে না, পড়াশোনা শেষ করেও চাকরির কোনো নিশ্চয়তা নেই। এই হতাশা ধীরে ধীরে রাগে পরিণত হয়েছে, আর সেই রাগ আজ রাস্তায় বিস্ফোরণ ঘটিয়েছে। এই আন্দোলন এখন আর শুধু অর্থনৈতিক প্রতিবাদে সীমাবদ্ধ নেই, ধীরে ধীরে এটি রাজনৈতিক আন্দোলনের রূপ নিয়েছে। মানুষ এখন প্রশ্ন তুলছে, এই শাসন ব্যবস্থায় কি তাদের দুর্দশার মূল কারণ? কেন এত বছর ধরে সাধারণ মানুষের কষ্ট বাড়তেই থাকবে? আজ এই আন্দোলন 13 দিনেরও বেশি সময় পেরিয়ে গেছে। প্রতিদিন নতুন নতুন শহর এতে যুক্ত হচ্ছে। গোটা দেশ জুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট করে দিয়েছে। সোশ্যাল মিডিয়া একেবারে অচল। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম সবকিছুই বন্ধ। মানুষের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করা হচ্ছে। উদ্দেশ্য একটাই, মানুষকে আলাদা করে দুর্বল করে ফেলা, যেন তারা মনে করে তারা একা, কেউ তাদের কথা শুনছে না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ইন্টারনেট বন্ধ হলেও আন্দোলন থামেনি, বরং অনেক জায়গায় মানুষ আরও সাহসী হয়ে উঠেছে। মুখে মুখে খবর ছড়াচ্ছে। মসজিদ, বাজার আর পাড়ার ভিতরে মানুষ একে অপরকে সংগঠিত করছে। একই সঙ্গে বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এমনকি গুরুত্বপূর্ণ এলাকায় সশস্ত্র বাহিনী দাঁড় করানো হয়েছে। কিন্তু যত বেশি শক্তি দেখানো হচ্ছে ততই মানুষের ক্ষোভ বাড়ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই অশান্তির খবর যেন বিশ্বের বাইরে না যায় তার জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। মিডিয়া পুরোপুরি ব্ল্যাকআউট করা হয়েছে। বিদেশি সাংবাদিকদের কাজ করতে দেওয়া হচ্ছে না। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেন ইরানের ভিতরে ছবি স্পষ্টভাবে না দেখতে পারে, সেই ব্যবস্থাই নেওয়া হচ্ছে। সাধারণ মানুষকে মানসিকভাবে ভেঙে দেওয়ার চেষ্টা চলছে। আন্দোলনকারীদের দাবি আসলে খুবই সাধারণ। তারা চায় খাবার, কাজ আর সম্মানের সঙ্গে বাঁচার অধিকার। অতিরিক্ত মূল্যবৃদ্ধিতে নিত্যপ্রয়োজনীয় জিনিস মানুষের নাগালের বাইরে চলে গেছে। বেকারত্ব তরুণদের ভিতরে গভীর হতাশা তৈরি হয়েছে। এই সব মিলিয়েই মানুষের ভিতরে জমে থাকা ক্ষোভ আজ বিস্ফোরণের মতো বেরিয়ে এসেছে। এই আন্দোলন এখন স্পষ্টভাবে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির বিরুদ্ধে সরকার বিরোধী রূপ নিয়েছে। তেহরানের গ্র্যান্ড বাজার থেকে শুরু হওয়া বিক্ষোভ এখন ইরানের 22টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। এখনও পর্যন্ত 116টিরও বেশি বিক্ষোভের ঘটনা নথিভুক্ত হয়েছে। অনেক জায়গায় তো পরিস্থিতি সহিংস হয়ে উঠেছে। সরকারি ভবন, ব্যাংক এবং রাষ্ট্রায়ত্ত টিভি অফিসে আগুন ধরানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী কমপক্ষে 51 জন বিক্ষোভকারী নিহত হয়েছে, যাদের মধ্যে 9 জন নাবালক। শত শত মানুষ এতে আহত হয়েছে। বহু মানুষকে গ্রেপ্তারও করা হয়েছে। নিরাপত্তা বাহিনীদের জন্য এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে কঠিন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, কারণ একদিকে আন্তর্জাতিক চাপ এবং অন্যদিকে দেশের ভিতরে ক্ষোভ দুটোই বাড়ছে। এদিকে খামেনিও শান্ত হয়ে বসে নেই। 9 জানুয়ারি তিনি ভাষণে জানিয়েছেন, আন্দোলনকারীরা বিদেশি শক্তির ইশারায় কাজ করছে, হয়তো এখানে আমেরিকার হাত থাকতে পারে।
তিনি স্পষ্ট করে জানান, দমন নীতি চলতেই থাকবে। তার মতে এই পুরো আন্দোলনের পিছনে বিদেশি ষড়যন্ত্র রয়েছে। বিশেষজ্ঞদের মতে এই দাবি পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না, কারণ ইরান দীর্ঘদিন ধরেই পশ্চিমা দেশগুলির চাপের মুখে রয়েছে। সেই কারণেই আইআরজিসিকে সরাসরি মাঠে নামানো হয়েছে। সাধারণ নিরাপত্তা বাহিনীর ওপর চাপ বেড়ে যাওয়ায় এখন শাসন ব্যবস্থা আরও কঠোর হচ্ছে। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে আন্দোলনকারীদের সমর্থন করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি বিক্ষোভকারীদের উপর অতিরিক্ত কঠোরতা দেখানো হয় তাহলে আমেরিকা কড়া জবাব দেবে। ইসরায়েলও এই আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছে। এর ফলে পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে। এখন অনেকেই প্রশ্ন তুলছে, ইরান কি ভেনেজুয়েলার মতো হয়ে যাবে? ভূরাজনীতির বিশেষজ্ঞরা বলেন, বিষয়টা এত সহজ নয়। ইরান ভৌগোলিকভাবে বড় দেশ, আর সবচেয়ে বড় কথা, ইরান এখনও নিজের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। খামেনির উপর অতিরিক্ত চাপ পড়লে সেটা শুধু ইরানের জন্য নয়, গোটা বিশ্বের জন্য বিপজ্জনক হতে পারে। আর একটা বড় কারণ হলো হরমুজ প্রণালী। এই পথ দিয়ে বিশ্বের প্রায় 30% তেল পরিবহন হয়। ভারতের প্রায় 85% তেল এই পথ দিয়েই আসে। যদি এই প্রণালী বন্ধ হয়ে যায় তাহলে গোটা বিশ্বে তেলের দাম আকাশ ছোঁয়া হবে। তার সরাসরি প্রভাব পড়বে ভারতের উপরেও। সবচেয়ে ভয়ঙ্কর আশঙ্কা হলো, ইরান দুর্বল হয়ে পড়লে পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য ভেঙে পড়বে। হিজবুল্লাহ, হুতি, এমনকি আইএসআইএসের মতো সংগঠন আবার মাথা তুলতে পারে। তখন এই সংকট শুধু আর ইরানের থাকবে না, ধীরে ধীরে এটি বিশ্বব্যাপী সংঘাতে রূপ নিতে পারে। সবশেষে ভারতের কথাও বলতে হয়, যারা অন্য দেশে সরকার পরিবর্তন হলে গণতন্ত্রের কথা বলে গলা ফাটায়, তারা আজ ইরানের নারীদের আন্দোলনে নীরব। ইরানে নারীরা রাস্তায় নেমে নিজেদের অধিকার চাইছে। তারা সাহস করে শাসন ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। কিন্তু বহু তথাকথিত মানবাধিকার রক্ষক আজ চুপ। বন্ধুরা, প্রশ্ন এখন খুব পরিষ্কার, এই আন্দোলন ইরানকে কোন পথে নিয়ে যাবে? সরকার কি কঠোর দমন নীতি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে, নাকি এই ক্ষোভ আরও বড় কিছুতে পরিণত হবে? আর এই সংকটে আমেরিকার ভূমিকা কতটা বিপজ্জনক? আপনাদের মতামত কি কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং একটি লাইক করে দিন। এই রকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।